মোটু আর পাতলুর নেই জুড়ি। আমার শত্রুদের হাত ভারী আর আমার হাত খালি। কি সুন্দর কবিতা বললেন। আরে কবিতার কথা ছাড়ো, আর আমার শত্রুদের ব্যবসা নষ্ট করার কোনো একটা উপায় ভেবে বের করো। বস চলো মোটু পাতলুর দোকান থেকে আম তুলি করে নিয়ে আসি। এতে এখানে বটে বটে খাই, পালতু চিন্তা করে লাভ কি আমাদের? চুপ থাকো আমাকে দাও, আমার মাথায় শয়তানি কোনো একটা বুদ্ধি, বদমাশি বুদ্ধি ভাবার সময় দাও। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়ে গেছি, আমি একটা বুদ্ধি পেয়ে গেছি। হ্যাঁ, 1 নম্বর, যাও আজ গিয়ে মোটু দোকান থেকে আম কিনে নিয়ে এসো, যাও। বট আপনি তো আমের লট কেলেন, আমাদের কেন ওষুধ খাওয়াতেন আপনি? আরে এগুলো তোমাদের জন্য না, এগুলো মোটু পাত্রর জন্য। তোমরা শুধু দেখতে থাকো। জনকে বোকা বানিয়েছো, জন মানে ডনকে তোমরা বোকা বানিয়েছো। দাম নিয়েছো মিষ্টি আমের আর দিয়েছো কিন্তু টক আম। আরে তুমি এসব কি বলছো জন? আমাদের সব আমি তো কড়া মিষ্টি, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। ও তাই নাকি? তাহলে নিজেরা খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে এই আম টক মিষ্টি। ঠিক আছে, দাও দাও, আমরা দেখছি। টক হলে তোমার সব টাকা আমরা ফিরিয়ে দিব। হ্যাঁ, কি হলো বলো বলো, কি কথা বন্ধ হয়ে গেছে তাই না? ফাঁস হয়ে গেছে তো সবকিছু তাই না? তোমার টক আম বিক্রি করছো, এবার কি বলবে বলো? এই আম কিনতে কেমন? তাই নাকি? 2 টাকা করে কেজি, তাহলে আমাকে 20 কেজি দাও। ও আচ্ছা, তাহলে এই কথা, তোমরা আমের কোনো দাম নিচ্ছ না, ফ্রি দিচ্ছ, তোমাদের দোকানে সব আম ফ্রি বলছো। বাহ, এটা তো খুবই ভালো খবর। ঠিক আছে, তোমরা সবাইকে আম খাওয়াও, এটা খুবই ভালো কাজ। মোটু পাতলু, থ্যাংক ইউ। আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, শোনো, আমি ইশারার কথা একদম বুঝতে পারি না রে বাবা। যা বলতে চেয়েছো ঠিক করে বলো আর বুঝিয়ে বলো। হ্যাঁ, আজকে কি তোমাদের মৌনব্রত? ও আচ্ছা আচ্ছা, জন আমের মধ্যে ঢুকিয়ে তোমাদের কিছু খাইয়ে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তা কথাটা আগে কেন বলোনি রে বাবা? আমি এক্ষুনি ওষুধ দিচ্ছি, আম থেকে ছোট্ট ইনফেকশন হয়েছে, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওরে বাবা রে, এটা কি হয়েছে? মাথার মধ্যে আম গাছ! এটা তো সম্পূর্ণ শিকড় গেড়ে বসে আছে মাথায়। আরে এসব হয়েছে বন্ধু ডক্টর ঝটকার ওষুধের কারণে। চলো ওর কাছে যাই আমরা তাড়াতাড়ি, তা না হলে সবাই আমাদের দেখে হাসবে। আরে মিয়া মোটু পাতলু, এটা কি ধরনের মজা মিয়া? কোন নাটকে গাছ সাইজে অভিনয় করতেছ নি? আরে বড় ভাই, অনেক বড় গল্প, পরে বলবো, এখন আমাদের যেতে দাও প্লিজ। আচ্ছা আচ্ছা, যাও গা মিয়া, কিন্তু 2-4টা আম তো খাইবার দিবা। বাবা, খুব মিষ্টি আম তো, এত মিষ্টি আম তো আমি জীবনেও খাই নাই কা।
ও সব সময় ছায়ার মতো সমস্যায় ফেলতে আমাদের সামনে এসে হাজির হয় কেন বলো তো? কিছু কইতা শুনি মিয়া। আমরা কিছুই বলিনি বক্সার ভাই, সত্যি কিছু বলিনি। তোমার আম খাওয়া হয়ে গেলে এবার আমাদের যেতে দাও না ভাই। আরে এমনি এমনি যাইতে দিমুনি মিয়া, আজকে তো আমি পেট ভইরাম খাবো। খবরদার কইতাছি, তোমরা এই হামটা নড়বা না, নড়লেই মরবা কইলাম। ওই মোটু পাতলু লড়াই তো সকালা থামো কইতাছি, নালে খায় ভালামু কইলাম। চিংগাম স্যার, চিংগাম স্যার, আমাদের বক্সারের হাত থেকে বাঁচান। আরে মোটু পাতলু, এ কোন দৃশ্য দেখছি আমি? তোমরা দুজন কি গাছ হয়ে গেছো নাকি গাছই মোটু পাতলু হয়ে গেছে? আসলে এই সব কিছু ডক্টর ঝটকার ওষুধের প্রভাবে হয়েছে। আর এই গাছ ঠিক করার ওষুধ আনার জন্যই তো আমরা ওর কাছে যাচ্ছিলাম, কিন্তু বক্সার আমাদের যেতে দিচ্ছে না। পথে আমাদের দাঁড় করিয়ে আমাদের মারছে আর আম পেড়ে পেড়ে খাচ্ছে। আমি ওই বক্সারকে এক্ষুনি দেখে নিচ্ছি। আরে চুইংগাম সাই দেখা দিই সাইড আগে আম খান, জানেন এই আম খুবই মজা। কি তাহলে আমি একটু টেস্ট করে দেখি। মোটু পাতলু কিছু মনে করো না, আমি একটু আম টেস্ট করে দেখি। আরে আসলে তো মোটু পাতলু এমন মিষ্টি আম আমি জীবনেও খাইনি। আরে এসো এসো হাবিলদার, বক্সার, সবাই এসো এসো, আগে আমরা আম খাই, তারপর কাম 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 করে দেখাবো। কাম কাম কাম। এরা সবাই দেখি বক্সারের দলে চলে গেছে। এই থামো বলছি, আইনের নামে বলছি, থামো। মোটু পাতলু তোমাদের আইনের কসম, এই দেশের কসম, এই মাটির কসম, থামো। ঢিচা, ওরে মা, আমার কোমর তো ভেঙে গেছে। স্যার স্যার, আপনার হাত পা ভাঙেনি তো? স্যার আপনি খুব বেশি ব্যথা পাননি তো? মানুষের কখনো ব্যথা লাগে না। আর আমি সত্যি বলছি যে মোটু পাতলুর মাথার গাছের আম খুবই মিষ্টি। কিন্তু কেন মিষ্টি, কিভাবে এমন হলো, কিভাবে 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 কিভাবে? স্যার আপনি অনেক গ্রেট স্যার, কিন্তু বোঝেন একটু লেট স্যার। আরে জানি জানি, তোমরা দুজন এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। স্যার আপনি মহান, একটু অপেক্ষা করুন স্যার, আমি আম আনতে যাচ্ছি স্যার। ওরে মা, আজ রামের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি এত সব কিছু হচ্ছে মোটু পাতলুর মাথার উপরে আম গাছের জন্য। এই গাছের সব আম আমার, খবরদার কইতাছি, কেউ এই গাছের আম বানা কইলাম। আর এই গাছটা হলো আমার। আমাদের কি দেখে মনে হচ্ছে গাছের সাথে ছবি তুলতে এসেছি আমরা? হ্যাঁ? আরে নামিয়ে দাও ওদের। পারবো না ওদের একদম। আরে এটা কি করেছো বড় ভাই? আমরা তো তোমার কাছ থেকে এই বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু তুমি তার বদলে আমাদের আরেকটা বিপদে ফেলে দিলে বড় ভাই। বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা, আমি এমন কাজ কখন দেখিনি। মোটু পাতলু, একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমরা কি প্রিপেইড নাকি পোস্টপেইড? হ্যাঁ ঘোষারিরাম, ফাজলামি বন্ধ করো। আর ঝটকা, তুমি এই বিপদ থেকে বাঁচার জন্য ওষুধ দাও তাড়াতাড়ি। শোনো ডক্টর ঝটকা, এক্ষুনি এদের ওষুধ দিও না, আগে আম খেয়ে নি, তারপরে মিষ্টি আম জীবনে খাইনি কোনোদিন। আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এমন আম কোনোদিন খাইনি। হ্যাঁ দেরি করছো কেন বন্ধুরা? আগে আম খেয়ে নেই, মোটু পাতলু তোমাদের পরে ঠিক করব। সত্যি বলছি। আমাদের জীবনের কাহিনী, আর তোমরা আম খাওয়ার কিছু করছো না। ঝটকা, জলদি দরজা খোলো, আমরা আম খাইবার আইছি। ডক্টর ঝটকা, দরজা খুলে দেবে নাকি আমরা দরজা ভেঙে দেবো? আরে আগে তাড়াতাড়ি আমাদের ওষুধ দাও, এক্ষুনি ওষুধ দাও বলছি। আরে বন্ধু, ওই যে টেবিলের উপর সবুজ রঙের শিশিতে আছে, ওখান থেকে তোমরা ওষুধ খেয়ে নাও। ওরে বাবা, এ দেখি সর্বনাশের শেষ করে ছাড়লো। এখন তোমাদের কি হবে মোটু পাতলু?
আমাদের নিয়ে চিন্তা করা বাদ দিয়ে নিজের কথা ভাবো জন, যে এবার তোমার কি হবে। আরে মোটু পাতলু আমার বন্ধু, ওটা তো নীল রঙের সিসি, সবুজ সিসি তো এখানে, এই নাও। আরে এবার আমাকে ওষুধ দাও, আমাকে এক্ষুনি ঠিক করে দাও। তোমাকে ঠিক করার জন্য আমরা বাইরে থেকে ডাক্তার ডেকে আনছি। বন্ধুরা, আমাদের গাছ তো চলে গেছে, তাই এবার জন আপনাদের মিষ্টি মিষ্টি রসালো আম খাওয়াবে।